আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার চলা চলছে। এটি সিএসএস টিউটোরিয়ালের নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ, কারণ সিলেক্টরটা সিএসএস এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাট্রিবিউটটা কি? আমাদের এসটিএমএল ট্যাগের সাথে যে এক্সট্রা কিছু থাকে, হচ্ছে যে অপশন থাকে, এই অপশনগুলোকে আমরা হচ্ছে যে অ্যাট্রিবিউট বলি। তো এই অ্যাট্রিবিউটটা ধরে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। তো তার জন্য আমি কিছু অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, একটা ইমেজ নিয়েছি, একটা H1 আর হচ্ছে যে দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আর একটা সম্পূর্ণ ফর্ম নিয়েছি। তো এই ফর্মটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ফর্মটা হচ্ছে যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে খুব মানে প্রয়োজন হয়, ওয়েবসাইটে প্রয়োজন হয় এটা। এই জন্য ফর্মটা একটু গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরে চলে যাই। তো প্রথমত আমি ডিজাইন করবো হচ্ছে অ্যাট্রিবিউট ট্যাগগুলো, মানে অ্যাঙ্কর ট্যাগগুলো। তো অ্যাঙ্কর ট্যাগে আপনারা খেয়াল করবেন যে এখানে একটা দুইটাতে আমি ইউজ করেছি হচ্ছে যে টার্গেট, আর একটাতে আমি টার্গেটটা ইউজ করিনি। তো আসলে আমার এতে ইউজ না করার কারণ হলো যে আমি টার্গেটটা নিয়ে কাজ করবো, এর জন্য আমি হচ্ছে যে এটা ইউজ করেছি। তো তার জন্য আমাকে যা করতে হবে, প্রথমত আমাকে সে ট্যাগটা বলে দিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ, তারপর আমার থার্ড ব্র্যাকেট, তারপর এখানে আমাকে বলে দিতে হবে যে আসলে ভ্যালুটা কি, আমি কোনটা সিলেক্ট করছি সেটা আমাকে এখানে বলে দিতে হবে। আমি বলে দিলাম হচ্ছে যে আমার টার্গেট, তারপরে আমার সেকেন্ড ব্র্যাকেট। আমি এখানে বলে দেবো হচ্ছে আমার ডিজাইনটা কেমন হবে। আমি এখানে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। যখন আমি ব্যাকগ্রাউন্ড ইয়েলো করলাম, দেখেন কিন্তু প্রথম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার কাজ করেনি। প্রথমটাতে কিন্তু আমার টার্গেট নাই বলে প্রথমটা আমার কাজ করেনি, কিন্তু পরবর্তীতে আমার কিন্তু টার্গেট আছে, অ্যাট্রিবিউট আছে, সেজন্য আমার পরবর্তীতে কাজ করেছে। তো এবার আমি হচ্ছে যে দেখবো হচ্ছে, আমি তো শুধু এখন শুধু টার্গেট নিয়ে কাজ করলাম। এখন আমি দেখবো হচ্ছে যে স্পেসিফিক একটা ওয়ার্ড নিয়ে, যে কিভাবে স্পেসিফিক একটা ভ্যালু নিয়ে আসলে দেখাতে হয়। তো আমি চাচ্ছি হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, এই টার্গেটের আমি এবার ভ্যালু দিব, আমি চাচ্ছি হচ্ছে যে টপ যেটা আছে এটার কালারটা একটু চেঞ্জ হবে। এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি আমি হচ্ছে যে ব্রাউন। যখন আমি এটা ব্রাউন করে দেখি, দেন 2 নম্বরটা কিন্তু আমার ছিল হচ্ছে যে অ্যাট্রিবিউট টার্গেট টপ ছিল, সেই কারণে সেটা আমার এখানে টার্গেট টপ ছিল, এই জন্য আমার এটা 2 নম্বর কাটা চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে যে অ্যাট্রিবিউট দিয়ে এবার আমরা দেখবো হচ্ছে যে ইমেজের অ্যাট্রিবিউট কিভাবে ধরতে হয়। তো দুইটা অ্যাট্রিবিউটই সেম, তো কিন্তু একটু চেঞ্জেস আছে, সেটার জন্য হচ্ছে যে আপনাকে এটা দেখানো হচ্ছে যে আমি এখানে হচ্ছে যে কোনো ট্যাগ ইউজ করবো না। আগে আমি ট্যাগ ইউজ করছি, আমি কোনো ট্যাগ ইউজ করবো না, আমি সরাসরি হচ্ছে যে ধরবো, অ্যাট্রিবিউট ধরবো, টাইটেলে এই চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই চিহ্নটা আপনার ইউজ মানে এটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই চিহ্নটা না দিলে আপনার হচ্ছে যে ওটা কাজ করবে না। তারপরে দিবেন হচ্ছে যে কমা, সমান চিহ্ন, তারপরে হচ্ছে যে ডাবল কোট। এখানে আপনি লিখে দিবেন আপনার হচ্ছে যে টাইটেলের নাম। তারপরে আপনি এখানে ডিজাইন করবেন, আমি হচ্ছে যে বর্ডার 5 পিক্সেল, সলিড কালার হচ্ছে যে আমার হবে হচ্ছে যে রেড। দেখেন আমি কিন্তু কোনো ট্যাগ ইউজ করিনি, আমি কোনো ক্লাসও ইউজ করিনি, আমি শুধুমাত্র অ্যাট্রিবিউট দিয়ে ডিজাইনটা আমি পেয়ে গেছি। আমি যদি অ্যাট্রিবিউটটা দেখাই, তো এ হচ্ছে আমার টাইটেল অ্যাট্রিবিউটটা, ঠিক আছে। তো এবার আমি ইউজ করবো হচ্ছে যে ক্লাসের নাম দিয়ে, ক্লাসের নামটাকে ধরে আমরা কাজ করবো। সেটার জন্য যা করতে হবে সেটা হচ্ছে যে আমি আবারও কোনো ট্যাগ নিব না, ক্লাস, তারপর হচ্ছে যে
এই খাড়া একটা চিহ্ন যেটা আছে ব্যাক স্ল্যাশের সাথে সেটা আমি দিব। তারপর হচ্ছে যে সমান চিহ্ন, তারপর ডাবল কোটে আমি বলে দেবো হচ্ছে যে আমি কোন ক্লাসটাকে চাই। তারপর এখানে আমি হচ্ছে যে আমার ডিজাইন বলে দেবো যে কি ডিজাইন হবে ব্যাক। ঠিক আছে, আমি যখন এটা করে দেবো ক্লাস টপ অনেক কাজ আসলে কোড আমার ঠিক আছে, শুধু ভুল হয়েছে আমার এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড হবে এটা। তো যখন আমি এটা কল করেছি সে এখানে দেখেন সবটাতে কিন্তু টপ লেখা আছে, কিন্তু টপের পাশে যেখানে গ্যাপ আছে শুধুমাত্র সে দুইটাতেই আমার হচ্ছে যে কাজ করেছে। তো এভাবে আমি টপটা ক্লিয়ার করেছি এখানে। এবার আমি হচ্ছে যে আরেকটা ডিজাইন দেখাবো যেটাতে আপনার হচ্ছে যে যেটাতে টপ লেখা থাকবে, যে ক্লাসে টপ লেখা থাকবে সবগুলো হচ্ছে ডিজাইন মানে ব্যাকগ্রাউন্ড গুলো নষ্ট করে দেবে। আমি ওটার জন্য যা করতে হবে আমাদের একটা চেঞ্জেস, সেটা হচ্ছে যে এই লম্বা টানটাকে চেঞ্জ করে আপনাকে শুধু কল করে দিতে হবে এই চিহ্নটাকে। যখন আপনি চিহ্নটা কল করে দেবেন তখন আপনার বাকিগুলো সবগুলো সে ডিজাইন করে দেবে একসাথে। দেখেন আমার এই তিনটাতেই কিন্তু টপ কল করা আছে, সেই জন্য তিনটাতেই সে ডিজাইন করেছে। তো এবার আমরা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে যে ফর্ম। তার জন্য আমি যা করবো সেটা হচ্ছে যে আগে আমি ফর্ম লিস্ট টেক্সটটা আপনার দেখাইনি। সেটা হচ্ছে যে এখানে দেখেন আমার কিন্তু দুইটা টাইপ টেক্সট আছে, দুইটা টেক্সট আছে, একটা টাইপ আছে বাটন। এই তিনটাকে আমি ডিজাইন করব। তার জন্য আমি যা করবো হচ্ছে যে ইনপুট, আমি ইনপুটের ট্যাগটাকে ধরে নিলাম। তারপর আমি হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটা বলে দেবো টাইপ ইকুয়াল টু টেক্সট। এবার আমি টেক্সট অ্যাট্রিবিউটগুলোকে ডিজাইন করতে পারবো। তো তার জন্য আমি যা করবো হচ্ছে যে প্রথমে আমি দেবো ডাব্লিউ উইথ দেবো 150, একটু উপরে তুলে দিই। ডিসপ্লে ব্লক, মার্জিন বটম, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা ডিজাইন হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু ইনপুট ফর্ম ডিজাইন করতে পারি। আর একটা আছে সেটা হচ্ছে যে ওটা সেম ভাবে হবে, শুধু টাইপটা আমাকে বলে দিতে হবে বাটন। আমি যদি ডিজাইন করি বাটনটার সঙ্গে ডিজাইন হয়ে যাবে। যখন আমি মার্জিন লেফট ভালো দেবো তখন কিন্তু আমার বাটনটা লেফট থেকে সাইডে সরে আসবে। আমি কিন্তু চাচ্ছি যে 35 পিক্সেল। ডিসপ্লে ড্রপ। তো এভাবে কিন্তু আমি আমার অ্যাট্রিবিউট দিয়ে আমি আমার ওয়েব পেজের এলিমেন্টগুলো আমি ডিজাইন করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও সংক্রান্ত যে লিঙ্কগুলো আছে আমি আমার কমেন্ট বক্সে বা হচ্ছে আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সম্পূর্ণ বাক্যগুলো দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি।